জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সিরাজগঞ্জে। তাঁতশিল্পে সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ। এই জেলায় রয়েছে সমস্যা, সংকট, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন সিরাজগঞ্জে। আমরা এখন জানার চেষ্টা করব, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। তার কাছে জানার চেষ্টা করব কি কি সংকট রয়েছে এবং কি কি সম্ভাবনা রয়েছে। আপনার কাছে যদি জানতে চাই, এই জেলায় কি কি সংকটগুলো রয়েছে, একসময় এই জেলা ব্যবসায়িক পরিপূর্ণ ছিল, সেক্ষেত্রে কি কি সংকটগুলো তৈরি হয়েছে এখন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আসলে আমরা সিরাজগঞ্জের মানুষ, নদী ভাঙ্গন এলাকার মানুষ। যমুনা নদীর পাড়েই আমাদের বসবাস। প্রতি বছর উত্তর, পূর্ব এবং দক্ষিণ এলাকায় নদী ভাঙ্গনের কারণে এখানে বসতবাড়ি যেগুলি আছে সেগুলি নদী গর্ভে বিলীন হয়ে যায় এবং যে সমস্ত স্থাপনা সেগুলিও নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে সিরাজগঞ্জের মানুষ কিন্তু বেকারত্বের মধ্যে পড়ে যায় এবং মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসা বাণিজ্যের সমস্ত কিছুতেই এই নদীর কারণে ক্ষতিগ্রস্ত হয়। আমি আজকে আপনাকে বলতে চাই যে আমরা সিরাজগঞ্জের মানুষ বেকারত্ব থেকে, এই বেকারত্বের অভিশাপ থেকে আমরা মুক্ত পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। আপনারা জানেন যে সিরাজগঞ্জে কিন্তু কোনো শিল্প কলকারখানা নেই। দুটি শিল্প কল ছিল, একটি সিরাজগঞ্জ কওমি জুট মিল এবং একটি স্পিনিং মিল। সেটাও বিলীন হয়েছে, সেটাও ধ্বংস হয়েছে। সেটাও না থাকার কারণে সিরাজগঞ্জের মানুষ কিন্তু চর এলাকার মানুষ এবং নদী ভাঙ্গনের মানুষ অল্প শ্রমে তারা আয়ের উৎস খোঁজে, যার কারণে সিরাজগঞ্জে অটোরিকশা, ভ্যান রিক্সা এবং সিএনজি রিক্সা এইগুলি চালনের কারণে সিরাজগঞ্জ কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং এই যানজটের কারণেও মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে পড়ে যায়। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন, এটা একটি কিন্তু কারণ। আর আমি আপনাদেরকে বলতে চাই যে এখন কিছুটা নদী শাসিত হয়েছে এবং কিছুটা এখন কিন্তু আশার আলো আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা বেশ কিছুদিন যাবৎ শুনেছি যে এখানে সিরাজগঞ্জে ইকোনমিক জোন হচ্ছে, এখানে প্রায় 5 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এখানে আপনার শিল্প পার্ক অর্থাৎ বিসিক শিল্পনগরী হচ্ছে, সেখানেও প্রায় 5 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তারপরে হচ্ছে আপনার, আমরা ইতিমধ্যেই শুনেছি বেবজার মাধ্যমে এখানে ইপিজেড একটি তৈরি হবে, সেই ইপিজেডের মাধ্যমেও অনেক মানুষের কর্মসংস্থান হবে। এটি একটি আশার আলো আমরা দেখছি, যদিও অনেক দিন হলো শুনছি। আমরা ইতিমধ্যেই শুনেছি যে ইকোনমিক জোনের প্রায় 70% কাজ সমাপ্ত। সেখানে যদি কলকারখানা স্থাপিত হয় তাহলে সিরাজগঞ্জের বেকারত্ব কিছুটার অবসান ঘটবে, এইগুলো যদি হয়। তো আমি বিষয়ে যদি জানতে চাই, কি কি সম্ভাবনা রয়েছে এই জেলায়, সংক্ষিপ্ত করে যদি। জি, আমি তো বলেছি যে আমাদের কিন্তু রেলপথ রয়েছে, সড়ক পথ রয়েছে, নৌপথ রয়েছে। এই যে আপনার যে বিসিক, তারপরে আপনার ইকোনমিক জোন, যে ব্যবসা যেগুলি হচ্ছে এগুলি সম্ভাবনাময় এবং ব্যবসা করার জন্য উপযুক্ত স্থান সিরাজগঞ্জে। আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের যারা বিনিয়োগ করেন, বিশেষ করে আমার সিরাজগঞ্জের মানুষ যারা বড় বড় প্রতিষ্ঠান করেন, বিনিয়োগ করেন, তাদেরকে অনুরোধ করব যে তারা এই সিরাজগঞ্জের ইকোনমিক জোনে তাদের কলকারখানা স্থাপন করবেন। শিল্প যে বিসিক আছে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে সিরাজগঞ্জের যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু বলছিলেন এখানে যে চেম্বার অব কমার্সের যে প্রেসিডেন্ট রয়েছেন সাইদুর রহমান বাচ্চু, তিনি বলছিলেন সিরাজগঞ্জ কিন্তু একটা ব্যবসায়িক হাব হিসেবে তৈরি হতে পারে সামনে। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে এই ছিল আপাতত। পরবর্তী বিকেল 5টায় আমরা অন্য কোনো এলাকা থেকে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।